আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। ঈদের ঈদুল ফিতরের নামাজ শেষ করলাম, কিন্তু কুলাকুলি হলো না। কুলাকুলি হলো না, মোনাজাত ঠিক মতো হলো না। মসজিদ মাদ্রাসা ঈদগাহে ইমাম মুয়াজ্জিনের জন্য ঠিক মতো টাকা তোলা হলো না। আবহাওয়ার কারণে মানুষ যেন এদিক ওদিক ছোটাছুটি ঈদগাহের ময়দানে। কুলাকুলি আসলে বর্তমান যে কুলাকুলি, এটা আল্লাহর পছন্দ না। কারণ লোক দেখানো কোলাকুলি, ফর্মালিটি মেনটেন করার জন্য কোলাকুলি। আত্মার সাথে আত্মার মিল নেই, মনের সাথে মনের মিল নেই। কোলাকুলি করতে হয়, তাই কোলাকুলি। একজনের সাথে কোলাকুলি করছি, আর একজনের সামনে চোখে চোখ পড়ে গেল, তার সঙ্গে নানান ঝামেলা, তার সঙ্গে মনের সাথে মনের অগাধ অমিল, তারপরও কোলাকুলি। এই ধরনের কোলাকুলি আল্লাহর পছন্দ না, যার কারণে হয়তো এবছর আর কোলাকুলি আল্লাহ করতে দেয়নি। ঈদের নামাজ প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় একটা করে ঈদগাহ। মসজিদ যতটা থাকুক, ঈদগাহ একটা। ছোটবেলায় দেখেছি প্রায় গ্রামে, সমস্ত গ্রামের মানুষ ঈদগাহে নামাজ পড়বে, কোলাকুলি করবে, একে অপরের সাথে সেমাই খাওয়াখাই করে আনন্দ উপভোগ করবে। কিন্তু এখন কেউ কারো ডাকেও না, কেউ কারো বাড়িও যায় না, কারণ সবাই স্বাবলম্বী। ঈদে যে জামাতের সহিত আমরা ঈদের নামাজ পড়ি, আমরা যে নামাজ পড়ি, এটা নিয়ম হচ্ছে ঈদগাহে নামাজ। কিন্তু এখন মসজিদের সংখ্যা অনেক, পাড়ায় পাড়ায় দুইটা করে, এক এক গ্রামে 10টা 12টা করে মসজিদ। কিন্তু ঈদের নামাজ তো মসজিদে হয় না। ঈদের নামাজ আল্লাহর রসুল কখনো মসজিদে পড়িনি। তিনি নিজেই বলে গিয়েছেন যে ঈদের নামাজ তোমরা খোলা মাঠে একটা ঈদগাহ সৃষ্টি করে সেখানে পড়বা। কিন্তু আমরা আমাদের গ্রামের কথাই বলি, প্রায় গ্রামে মসজিদ যদি 7টা হয়, ঈদগাহ যারা নিয়মিত সেই শুরু থেকেই পড়ে আসছে তারাই পড়ে। বাকি 5টা 6টা মসজিদে, একই গ্রামে প্রায় মসজিদে ঈদের নামাজ হয়। তাহলে ঈদের নামাজ আর জুমার নামাজের মধ্যে পার্থক্য থাকলো কি? ঈদের নামাজ আল্লাহর রসুল কখনো মসজিদে পড়িনি, কিন্তু আপনি পড়ছেন। রসুল পড়েনি, আপনি পড়ছেন, আপনার নামাজ হবে? আমি হাদিস বিশারদ না, কিন্তু আমি মনে করি এটা হবে না। আপনি মসজিদ তৈরি করেছেন আপনার পাড়ায়, ঠিক আছে, সেটা সামাজিক দ্বন্দ্বে হোক, মাতব্বাড়ির দ্বন্দ্বে হোক, রাজনৈতিক কারণে হোক, কিংবা আমাদের ইসলামের ভেতরে বিভিন্ন রকমের পন্থী আছে, ইসলাম বিভিন্ন পন্থী, বিভিন্ন তরিকা, সেই প্রলোভনে হোক, যে তরিকাই করেন না কেন, ঈদের নামাজ ঈদগাহে পড়তে হবে। কিন্তু আমরা সেটা পাচ্ছি না, কোনো সমাজ পাচ্ছে না, কোনো গ্রাম পাচ্ছে না, কোনো পাড়া মহল্লায় পাচ্ছে না। আমাদের বাগুড়ি গ্রামে আমি ছোটোবেলায় দেখেছি মসজিদ ছিল 2টা, আমাদের পাড়ায় জামে মসজিদ আর সুলুইস গেটে যাইতে যে আল হাদিস মসজিদ। এখন অনেক হয়ে গেছে, আমাদের বেলতলা একটা হয়েছে, তারপরে আমাদের আজিজ ডাক্তার চাচার যে ডাক্তারখানা পেট্রোল টপিকের সামনে একটা হয়েছে মাঝের পাড়ায়। আমাদের এই পদার পুকুর ধারে আমাদের সাত্তার সাইকেল স্টোরের নেতৃত্বে একটা হয়েছে। তারপরে কি বলা যায়, ওই যে সুলিশ গেটে যাইতে মশিয়ার ভাইদের বাড়ি ছাড়ে, ওরা কুলবাড়ির মধ্যে, কিন্তু তবু তো বাগুড়ি প্রায় মৌজার পাশেই একটা মসজিদ। তারপরে কাছারি মসজিদটাও প্রায় বাগুড়ির থেকে 100 গজ দূরেই, বাগুড়ি গ্রাম থেকে, বর্ডার থেকে। আমাদের সিদ্দিক মিয়ার বাড়ির সামনে দিয়ে যে নতুন করে যাইতে রাস্তা, সেই রাস্তা পর্যন্ত বাগুড়ি। তারপরে মনে করেন বড় মসজিদে যাইতে কত, না 100 গজই হবে,
তারপর ওই এমালি পলিক্লিনিকের ওখানে যে স্বপ্নপুরী রশিদ চাচার বাড়ির সামনে মসজিদ, ও প্রায় বাগুড়ির ধার ধার। তো প্রায় 10-12টা মসজিদ আমাদেরই গ্রামে, শুধু আমাদের গ্রাম নয়, প্রায় গ্রামে এরকম হয়ে গেছে, প্রায় মহল্লায় হয়ে গেছে। কিন্তু ঈদের নামাজ পড়তে হবে ঈদগাহে, সোজা কথা, এটা আল্লাহ রসুলের কথা। তা আমরা সেটা পাচ্ছি না বিভিন্ন কারণে। আল্লাহ রসুল বলে গিয়েছেন কিয়ামতের আগে নাকি ঘরে ঘরে মসজিদ হবে, মোড়ে মোড়ে বাজার হবে, ঘরে ঘরে মসজিদ হবে। তো এখন 10-12টা এক এক গ্রামে মসজিদ, এখান থেকে 12, 14, 20, 25 বছর পরে আরও এরকম 10-12টা বাড়বে, বাড়বে, অবশ্যই বাড়বে। ঘরে ঘরে মসজিদ তো এক প্রকার হয়েই গিয়েছে। যেমন করোনা ভাইরাসের সময় মসজিদে ইমাম মুয়াজ্জমের সাথে আর 2 থেকে 3 জনের বেশি নামাজ পড়তে দেয়নি, প্রশাসন দেয়নি, সরকার দেয়নি, সারা বিশ্বে, এটা শুধু আমাদের এখানে নয়, সারা পৃথিবীতে মসজিদে নামাজ পড়তে দেয়নি। যার ঘরে তাকেই জামাতের সহিত নামাজ পড়তে হয়েছে। তো হিসাবে করোনা ভাইরাসের সময়ই ঘরে ঘরে মসজিদ হয়েই গিয়েছিল। সামনে আর করোনা ভাইরাস কবে, কোন করোনা আসবে তার ঠিক ঠিকানা নেই। মধ্যপ্রাচ্যে যেভাবে যুদ্ধ লাগছে, এই যুদ্ধের গতিবিধি যদি আরও বাড়তে থাকে, মধ্যপ্রাচ্যের মানুষও তার মসজিদে যাওয়ার সাহস পাবে না, যার ঘরে তারই নামাজ পড়তে হবে। বন্ধুরা, আমাদের সমাজে ইসলামের বহু তরিকাত বেড়ে গিয়েছে। আল্লাহ রসুলও বলে গিয়েছিল 72টা দল হবে। কত তরিকা, চরমনার পীর, আটরশি, হাটহাজারি, ইসলামী ঐক্যজোট, ইসলামী আন্দোলন, 64টা জেলায় মনে করেন 200 রকমের পীর, প্রত্যেক পীরদেরই আলাদা আলাদা মসজিদ। আর গ্রামগঞ্জে দেখা যাচ্ছে, বলা যায় কি যে পাড়ায় পাড়ায় ঝামেলা, রাজনৈতিকভাবে ঝামেলা, মাতব্বারি নিয়ে ঝামেলা, বিভিন্ন ঝামেলার কারণে অনেক মসজিদ তৈরি হয়ে গেছে। তো আল্লাহ আমাদের ক্ষমা করুক। সামনে ঈদ উল ফিতর, ভালো হোক। তবে ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য আমি প্রত্যেক মুসল্লিদেরকে অনুরোধ করছি, ভালোবাসা রইল। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।